নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমরা অঙ্কের যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের পার্ট 2 নিয়ে। তো বন্ধুরা, আপনারা যদি পার্ট 1 না দেখে থাকেন তাহলে পার্ট 1টা কিন্তু অতি অবশ্যই দেখবেন, কারণ সেখানে একটা ফর্মুলার দ্বারা কি করে সব অঙ্কগুলো করতে হয় তা পুরো শেখানো আছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই অঙ্কগুলো খুব সহজ পদ্ধতিতে আমরা কি করে করতে পারি। ফার্স্ট কোশ্চেনটা দেখুন বন্ধুরা। তো কোশ্চেনগুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে কিন্তু বন্ধুরা। হ্যাঁ, কোনো মূলধন 4 বছরে সুদে আসলে হয় কত? 1240 টাকা। 4 বছরে সুদে আসলে হচ্ছে 1240 টাকা, এবং ওই টাকাটায় 10 বছরে সুদে আসলে হচ্ছে কত? 1600 টাকা। তাহলে আমাদের আসল বার করতে হবে। তাহলে আমরা কি করব? বছর বছর মাইনাস করব, আর সুদ আসল যেটা আছে সেটা মাইনাস করব। 10 বছর আছে আর 4 বছর আছে, ঠিক আছে, এই দুটো মাইনাস করলাম। 10 বছর থেকে 4 বছর মাইনাস করলাম, তাহলে কত হবে? 6 বছরের সুদ। এবার আমরা সুদে আসল যেটা আছে সেটাও মাইনাস করবো। কত কত আছে? 1600 আছে একটা, 1600 মাইনাস কত আছে? 1240, এটাও আমরা মাইনাস করে দেবো। তাহলে কত হবে? 1240 বিয়োগ করলে 360, তাই তো হচ্ছে। হ্যাঁ, 360 হচ্ছে। আর এদিকে তাহলে আমরা পেলাম 6, এদিকে পেলাম 360। তার মানে এবার কি করব? 1 বছরের সুদ 360 বাই 6, আর মানে এই 6 মানে এই 6টা নিয়ে আসলাম। আর কি করব? এখানে কত বছরে করব? একটা 4 বছরেরও দিয়েছে, একটা 10 বছরেরও দিয়েছে। আপনি যে কোনো একটা নিতে পারেন, 4 বছর 10 বছরও নিতে পারেন, 4 বছরও নিতে পারেন। তাহলে আমরা কি করব? দ্বিতীয়টাই নিই, 4 বছরটাই নিই, ঠিক আছে। তাহলে 4 বছরের সুদ 360 বাই এই 6 গণিত। এবার এই 4টা এদিকে নিয়ে আসবো। তাহলে কাটাকাটি করলে হবে কত? 6 6 36, 6 6 36, 6 মানে 60 থাকলে এখানে 60 আর 4 মানে 240 টাকা। এটা কি বেরোলো আমার? এটা আমার বেরোলো সুদ 240 টাকা। এই যে 6 বছরের সুদ, 6 বছরের সুদ মানে 240 টাকা যেটা বেরোলো সেটা আমার সুদ বেরোলো। যদি কোশ্চেনে দেওয়া থাকে সুদ কত, তাহলে এখানেই আপনার অ্যান্সার হয়ে গেল। কিন্তু কোশ্চেনে কি বলেছে? আসল কত। তাহলে আসল, তাহলে আমরা কি করব? এখানে কি দিয়ে আছে? সুদ আসল। সুদ আসল, ওই যে বলেছি সুদে মূলে, সুদ আসলে, সব বৃদ্ধি মূলে, মানে এই তিনটের মানে কি? এর ভিতরে সুদ আছে প্লাস আসলও আছে। সুদে আসলে মানে তার ভিতরে সুদ আছে আসল আছে। সুদে মূলে তার মানে তার ভিতরে সুদ আছে মূল আছে। মূল মানে কি? আসল আছে। সব বৃদ্ধি মূল তার ভিতরে সুদও আছে আসলও আছে। তাহলে আমরা এখানে পেলাম সুদটা পেলাম। আর এখানে কি দেওয়া আছে? সুদে আসলে 1240 টাকা। তাহলে আমরা কি করব? সুদে আসল থেকে বিয়োগ করব। 12 আসল সমান 1240 মাইনাস এই 240, এটা তো সুদে আসল, আর 240 হচ্ছে সুদ। এই 1240 টাকাটা হচ্ছে সুদে আসলে, আর 240 টাকাটা হচ্ছে আমার সুদ। তাহলে 1240 থেকে 240 বাদ দিলে কত হবে? 1000 টাকা। এটা হচ্ছে আমার আসল টাকা। এটা আমার অ্যান্সার হয়ে গেল বন্ধুরা, ঠিক আছে। তা বন্ধুরা, আমরা এখানে 4 বছর করলাম, এই যে দ্বিতীয়টা নিলাম তো 4, তাই আমরা এখানে এই দ্বিতীয়টা থেকে বিয়োগ করলাম, 1240টা থেকে বিয়োগ করলাম। আমরা এই দ্বিতীয়টা 4, এই যে 4 বছরের সুদ কত? 240 টাকা বেরোলো। তাই আমরা বিয়োগটা কার থেকে করবো? ওই 1600 থেকে কিন্তু বিয়োগ করব না, যেহেতু এটার দ্বিতীয় নিয়েছি তাই এই দ্বিতীয় থেকে বিয়োগ করব। তাহলে দ্বিতীয়টা হচ্ছে 1240 টাকা মাইনাস 240 টাকা সমান হচ্ছে যে 1000 টাকা। এটা হচ্ছে আমার আসল টাকাটা। যদি আপনি 10 বছর নেবেন, আচ্ছা আমি 10 বছর দিয়েই দেখাই, ঠিক আছে। এটা তো বেরোলো 1000 টাকা, অ্যান্সার এটাই। 10 বছর দিয়েই দেখাই আপনাদের। যদি এটা 10 বছর করেন তাহলে 10 বছরের সুদ 360 বাই 6 গণিত 10, তাহলে 6 6 36, তার মানে 60 10 সমান হচ্ছে কত? 600 টাকা। 600 টাকা হচ্ছে, ঠিক আছে। এটা তাহলে আমরা সুদ পেলাম। তাহলে 600 টাকা আমরা সুদ পেলাম 10 বছর। এবার কিন্তু আমরা 10 বছর মানে প্রথমটা দিয়ে দেখাচ্ছি। তাহলে আমরা বিয়োগ যখন করব আসল সমান, তখন তো এই প্রথমটা দিয়েই করব। তাহলে আসল সমান এই 1600 বিয়োগ কত? এই সুদটা 600 টাকা। তাহলে 1600 থেকে 600 বিয়োগ করলে কত আসছে? 1000-ই আসছে। আপনি যেটা ভাবে করতে পারেন, মানে যেটা নেবেন, 10 বছরও নিতে পারেন, 4 বছরও নিতে পারেন, যেভাবে নেবেন আপনি সেইভাবে অঙ্কটা অ্যান্সার 1000-এ আসবে।
তো বুঝতে পারলেন তো বন্ধুরা? নেক্সট কোয়েশ্চেনগুলো করুন, তাহলে আরও সহজভাবে বুঝতে পারবেন। এই কোয়েশ্চেনটা দেখুন, কিছু টাকা সরল সুদে ঋণ দেওয়ার 2 বছর পরে 1260 টাকা এবং 5 বছর পরে মানে সেই টাকাটাই 1350 টাকা হয়, তাহলে আসল ও সুদের হার কত? তাহলে আমাদের আসলও বার করতে হবে, আবার সুদের হারও বার করতে হবে। তাহলে আমরা সেই আগের পদ্ধতিতেই করব। হ্যাঁ, 5 বছর আর 2 বছর আছে, মানে এখান থেকেই করলাম। হ্যাঁ, 5 - 2 সমান 3 বছরের সুদ। কত আছে? দুটো টাকা কত আছে? একটা হচ্ছে 1350 টাকা, যেহেতু বড়গুলো আগে লিখছি, 5 আগে লিখলাম, তারপর 2 লিখেছি, তেমন এর 1350 টাকা মাইনাস কত করব? 1260 টাকা। 1260 টাকা এটা আমরা করলাম। তাহলে আমরা কত পাবো? এটা বিয়োগ করে পাবো কত? এটা বিয়োগ করে পাবো 90। তাহলে আমরা 90 পেলাম। তাহলে 3 বছরের সুদ কত? 90 টাকা। তাহলে 1 বছরের সুদ কত? 90/3। 1 বছরের সুদ মানে এই 90/3। তাহলে আমরা কত করব? ছোটোটাই নেই, 2 বছরের সুদ করি। হ্যাঁ, তাহলে 2 বছরের সুদ 90/3 × 2। তাহলে আমরা কাটাকাটি করে পাবো 3 × 3 = 90 মানে 30 হবে, কাটলে এটা দিয়ে কাটলে 30 হবে, আর 30 দুগুণে 60 মানে 60 টাকা। এটা আমরা সুদ পেলাম। তাহলে আমরা কি বার করতে হবে? যদি সুদ বলতে কোশ্চেনে তাহলে তো হয়েই গেল এইটুকুতে, কিন্তু আমাদের বলেছে কি কোশ্চেনে আসল বার করতে হবে। তাহলে আসল সমান, দেখুন এখন আমি এইগুলো লিখছি, তা আপনারা এক্সামের সমান কি এক্সাম যখন দেবেন তখন কি আপনারাও সে আসল সমান বলে লিখবেন কি? তখন আপনারা কি করবেন? ডাইরেক্ট এই 1260 থেকে এই 60 টাকাটা বিয়োগ করে দেবেন, তাহলে হয়ে যাবে আসল সমান 1200 টাকা। আপনারা তো এক্সামের সময় এই কথায় এইগুলো তো লিখবেন না, এইগুলো তো লিখবে না, দেখবেন তখন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন দেখে মনে হচ্ছে অঙ্ক কত বড় হয়ে যাচ্ছে, কিন্তু বড় না, 1 মিনিটের মধ্যে আপনি অঙ্কটা সলভ করে ফেলতে পারবেন। তাহলে 1260 টাকাটা কেন নিলাম? যেহেতু এটা আমরা কি বার করেছি? 2 বছর বার করেছি, এই যে 2 বছরের বার করেছি। তাহলে 2 বছর, এই তো প্রথম দ্বিতীয়টা মানে ছোটোটার আমরা বার করব, এটা থেকে বিয়োগ করব। যদি আমরা 5 বছর বার করতাম, 5 বছরের সুদ কত যেটা বেরোতো সেটা আমরা এই বড়টা থেকে বিয়োগ করতাম, কিন্তু যেহেতু ছোটোটা নিয়েছি তাই ছোটো থেকে বিয়োগ করব। তাহলে আসল আমাদের কত? 1200 টাকা। একটা হয়ে গেল আমাদের। দেখবেন এক্সামে আপনাদের এই একটাই দেবে, এই কোশ্চেনে দুটো দেওয়া আছে, তো তা দুটো দেবে না, একটাই দেবে। তাহলে এবার আমাদের কি বার করতে হবে? সুদের হার বার করতে হবে। আসল তো আমাদের বেরিয়ে গেল, সুদের হার বার করতে হবে। তাহলে এখানে আমি একটা করে নিলাম, যেহেতু জায়গা শর্টেজ হয়ে যাবে। তাহলে সুদের হার সমান, তাহলে আমাদের একটা ফর্মুলা আছে বন্ধুরা। হ্যাঁ, ওই ফর্মুলাটা জানতে হবে। ফর্মুলাটা কি? সুদ সমান আসল গণিত সময় গণিত সুদের হার। সুদের হার বা পার্সেন্টেজ, ঠিক আছে, বাই 100 এটা সমান, হ্যাঁ, বাই 100। এটা হচ্ছে আপনার একটাই ফর্মুলা। আপনার যদি পার্ট 1-এর ভিডিওটা না দেখে থাকেন তাহলে পার্ট 1-এর ভিডিওটা কিন্তু অবশ্যই দেখুন, প্রথম থেকে দেখুন, কারণ পার্ট 1-এ এই একটা ফর্মুলা দ্বারা সমস্ত অঙ্ক করা হয়েছে। আপনার 4টে ফর্মুলা মনে রাখার দরকার নাই, একটা ফর্মুলা দ্বারা সমস্ত অঙ্ক মনে রাখা হয়েছে। তাই পার্ট 1-এর ভিডিওটা কিন্তু অতি অবশ্যই দেখুন। তাহলে আমাদের কী বার করতে হবে বন্ধুরা? সুদের হার বার করতে হবে। তাহলে আমরা এই মানগুলো তো আগে বসিয়ে দিই, যেগুলো আছে। তাহলে সুদ আছে, সুদ আমরা কত পেয়েছি বন্ধুরা? এই যে 60 টাকা। তাহলে আমরা 60 এখানে বসিয়ে দিলাম, তারপরে কি করব? সমান রেখে দিলাম বাই 100, এইটুকু তো একই হবে, রেখে দিলাম। এবার আসল কত টাকা? আসল এই যে 1200 টাকা, এই যে আসল সমান 1200 টাকা। তাহলে আমরা এখানে 1200টা লিখলাম। গণিত সময় কত বছর নিয়েছিলাম বন্ধুরা আমরা? 2 বছর। তাহলে আমরা এখানে 2 লিখলাম। গণিত সুদের হার তো আমাদের বার করতে হবে, তাই সুদের হারটা এখানে আমরা লিখে দিলাম। তাই এক্সামের সময় কি আপনারা সেই সুদের হার লিখবেন নাকি? তখন আপনার জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবেন, ওই জায়গাটা জিজ্ঞাসা চিহ্ন, যেটা বার করতে হবে সেটা জিজ্ঞাসা চিহ্ন। আপনাদের বোঝার ক্ষেত্রে আমি লিখলাম। তাহলে আমরা এখানে কাটাকাটিটা করে নিই, এই 2 শূন্য কেটে নিলাম। তাহলে এখানে কি থাকলো? 24 সুদের হার। 12 দুগুণে 24 সুদের হার, মানে 24 গণিত সুদের হার, সুদের পার্সেন্টেজ দিয়ে দিলাম, ঠিক আছে, আর হার লেখার দরকার নেই। আর তাহলে ওটা নিয়ে আসলাম এদিকে, এটা নিয়ে যাব কোন দিকে? এই দিকে। তাহলে 60 রেখে দিলাম। তাহলে সুদের হার সমান এই 60 বাই কত? বাই এই 24
দেখুন বুঝতে পারলেন তো এইটুকু, সুদের হার সমান এটা এখানেই বসবে, লিখলাম না আমি আর। সুদের হার সমান এই 60/24। তাহলে কাটাকাটি যদি করি 6 দিয়ে 4 6 24, না 12 দিয়েই কাটি ডাইরেক্ট, ঠিক আছে। তাহলে 5 12 60 আর 12 দুগুণে 24, মানে 5/2। 5/2 মানে কত? 2.5%। এই পার্সেন্টেজের জন্য পার্সেন্ট দিয়ে দিলাম। 5/2 মানে কত? 2.5%। দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা। বন্ধুরা এই কোশ্চেনটি রইল আপনাদের জন্য। এই কোশ্চেনটা আপনার খাতায় করে অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে আর এইরকম টপিক ওয়াইজ অঙ্ক ও রিজনিংয়ের ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর ভিডিওগুলি ভালো লাগলে একটা লাইক অন্তত করবেন প্লিজ বন্ধুরা। নেক্সট কোশ্চেনগুলো দেখুন, আরও সহজ অঙ্ক আছে। নেক্সট কোশ্চেনটা দেখুন। এই কোশ্চেনটা দেখুন, আসল ও বার্ষিক সববৃদ্ধি মূলের অনুপাত কত? 20:21 হলে বার্ষিক সুদের হার কত? তাহলে বার্ষিক আসল আর সববৃদ্ধি মূলের হার দিয়ে দিয়েছে 20:21, মানে আসল 20 টাকা আর সববৃদ্ধি মূল তার ভেতরে কি আছে? আসল ও সুদ দুটোই আছে। আপনাদের বলেছিলাম সুদে আসলে আর কি সববৃদ্ধি মূল। এর মানে হচ্ছে এর ভেতরে সুদ আছে আবার আসলও আছে। এই তিনটের মানে হচ্ছে এর ভেতরে সুদ আছে, মানে সুদটা আছে আবার আসল টাকাটাও আছে। তাহলে আসল তো এই কোশ্চেনে দিয়ে দিয়েছে, এই যে প্রথমে আসল তারপর সমৃদ্ধি মূল তাদেরই অনুপাত দিয়েছে 20:21, মানে প্রথমে আসল আছে তাই 20টা হচ্ছে আসল। তাহলে আমি লিখে প্রথমে আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি একটু লিখলাম, ঠিক আছে। তাহলে আসল সমান এই যে 20 টাকাটা 20:21 আছে, তো আসলটা হচ্ছে 20 টাকা, সমৃদ্ধি মূল সমান মানে সমৃদ্ধি মূল আছে 21 টাকা, বৃদ্ধি মূল সমান 21 টাকা। আসলটা হচ্ছে 20 টাকা, সমৃদ্ধি মূল সমান 21 টাকা। তাহলে সুদটা কত? তাহলে সুদ কত? এর ভেতরে কি আছে? সুদ আর আসল দুটোই আছে। তাহলে সুদ সমান 21 - 20, সুদ সমান 21 - 20 সমান কত? 1 টাকা। দেখুন বন্ধুরা এইটুকু বুঝতে পারলেন তো? আসল দেওয়া আছে 20 টাকা, সমৃদ্ধি মূল দেওয়া আছে 21 টাকা। তাহলে সুদ কত? এই সমৃদ্ধি মূল থেকে এই সুদটা বিয়োগ করলেই হয়ে যাবে, এই সমৃদ্ধি মূল থেকে আসলটা বিয়োগ করলে হয়ে যাবে। তার মানে 21 - 20 সমান 1 টাকা হচ্ছে সুদ। এবার আমাদের কি বলেছে? সুদের হার কত। যদি বলতো সুদ কত তাহলে এইটুকুতে আমাদের অ্যান্সার হয়ে যেত, কিন্তু আমাদের কোশ্চেনে কি দিয়েছে? সুদের হার বার করতে হবে। তাহলে সুদের হার, তাহলে এটা আমরা মুছে দিচ্ছি, তাহলে আমরা জায়গা পাবো না। তাহলে সুদের হার, তাহলে আমরা এই একই ফর্মুলা দ্বারা সব হয়ে যাবে, একটা ফর্মুলা দ্বারাই হয়ে যাবে। তাহলে সুদের হার বার করতে গেলে আমাদের সুদ লিখতে হবে, আসল, সময় এগুলো লিখতে হবে। তাহলে সুদ সমান কত? সুদ সমান আমাদের 1 টাকা। এই যে 1 টাকা বেরোলো, তাহলে সুদ আমরা লিখলাম 1 টাকা সমান আসলটা কত? আসল হয়েছে এই যে 20 টাকা, তাহলে 20 গণিত সময় কত? সময় দিয়ে দিয়েছে কি না? সময় দেয়নি, তা লেখার দরকার নেই, থাক। সে সময় আপনি 1 বছরও করে নিতে পারবেন, তো সময় লেখার দরকার নেই, যেহেতু দেয়নি আর লেখার দরকার নেই। তা সুদের হারটা আমাদের বার করতে হবে, সুদের হার বা পার্সেন্টেজ। আপনি সময়টা 1 বছর লিখতেও পারেন। আচ্ছা আমি লিখেই দিলাম, সময় যেহেতু দিয়েছে তাই 1 বছর লিখে দিলাম। সে আপনি এখানে যেখানে খুশি লিখতে পারেন, বাই 100। তাহলে আমরা কাটাকাটি যদি করি তাহলে 5 20 100 মানে 5, তাহলে ওপরে থাকছে 1 নিচে থাকছে 5, তাহলে 1/5 গণিত সুদের হার পার্সেন্টেজ। এই একটা এদিকে নিয়ে আসলাম, দেখুন এইটুকু বুঝতে পারলেন কিনা। 1/5টা কোথা থেকে করলাম? এই যে ওপরে 1 আছে নিচে 5 আছে, 8 তো কাটা যাবে না, 1 আর 5 তো কাটা যাবে না, তাই 1/5। আর কি লিখলাম? এই সুদের হার, এই যে সুদের হারটা এখানে লিখলাম, এটা আমাদের বার করতে হবে। আর এই যেহেতু ওটা এদিকে নিয়ে আসলাম, এটা ওদিকে নিয়ে যাব, এই একটা এদিকে নিয়ে আসলাম, তাহলে সমান দিয়ে মানে সুদের হার সমান 1 গণিত এটা এবার ওদিকে নিয়ে যাবে মানে উল্টে যাবে, 5/1 কাটাকাটি করলে 5 মানে 5%। এটা আমার অ্যান্সার। দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কি না? এই কোয়েশ্চেনটা দেখুন বন্ধুরা, কোনো আসল ও উহার বার্ষিক সমৃদ্ধি মূলের অনুপাত 8:9, তাহলে বার্ষিক সুদের হার কত? কি দিয়েছে? আসল ও সমৃদ্ধি মূলের অনুপাত কত? 8:9। তাহলে আসল সমান 8, প্রথমত আপনাদের লিখে করছি, হ্যাঁ, পরীক্ষার সময় লেখার দরকার নাই। আসল সমান 8 টাকা আর সমৃদ্ধি মূল সমান
মূল সমান কত 9 টাকা, আসল হচ্ছে 8 টাকা, সবৃদ্ধি মূল মানে এর ভেতর কি আছে, আসল আছে আবার সুদও আছে। তাহলে সুদ সমান কত, সুদ সমান 9 মাইনাস কত 8। দেখুন আসল তো 8 টাকা দিয়ে দিয়েছে, 8:9, আসল ও সমৃদ্ধি মূলের অনুপাত হচ্ছে 8:9। তাহলে আসল সমান 8 টাকা, সমৃদ্ধি মূল হচ্ছে 9 টাকা। তা সমৃদ্ধি মূলের ভেতরে আসল ও সুদ দুটোই আছে। তাহলে আসল যদি আমরা 8 টাকা পাই, তাহলে সুদ কত, সুদ সমান এই সমৃদ্ধি মূল, সেটা থেকে আসলটা বাদ দিলে সুদ পড়ে থাকবে, মানে কত 1 টাকা, 1 টাকা। তাহলে সুদ আমরা পেলাম 1 টাকা। এবার আমাদের কি বলেছে, সুদের হার বার করতে বলেছে, সুদের হার। তাহলে সুদের হার বার করতে গেলে সেই একই ফর্মুলা, এই ফর্মুলা দ্বারাই সব কিছু হয়ে যাবে। তাহলে সুদ কত, সুদটা আমরা রেখে দিলাম 1 টাকা। তাহলে আসল কত, আসল 8 টাকা, এই আসল 8 টাকা গণিত সময় কত, সময় কত দিয়েছে দেখুন, সময় দেয়নি, সময় দিয়েছে কি না, সময় দেয়নি। তাহলে দেয়নি যেহেতু 1, ও হ্যাঁ দিয়েছে তো, বার্ষিক সুদের হার করতে মানে 1 বছরের, ঠিক আছে। গণিত সুদের হার মানে সুদের হারটা আমাদের বার করতে হবে, সুদের হার বা পার্সেন্ট, এটা আমাদের বার করতে হবে বাই এই 100। এবার কাটাকাটি করুন, এটা কাটাকাটি করলে কি হবে, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 25 সঙ্গে 100 মানে 2/25। এটা এদিকে নিয়ে চলে আসলাম, 2 এটা এদিকে নিয়ে আসবো, ঠিক আছে। 2/25 সুদের হার বা পার্সেন্ট, সুদের পার্সেন্ট লিখে দিলাম, ঠিক আছে। সুদের পার্সেন্ট সমান এই একটা এবার এদিকে চলে আসবে, তাই সুদের হার সমান বা পার্সেন্ট সমান এই 1 আর এটা ওদিকে চলে আসলে কী হবে, উল্টিয়ে যাবে, মানে 25/2 সমান কাটাকাটি করলে কি হবে, 25/2 হবে, মানে 12.5%, 12.5%। তাহলে সুদের হার 12.5%। তা আপনাদের বোঝার ক্ষেত্রে আমি এইগুলো লিখছি, তো এইটুকু তো লেখারই দরকার নাই, আপনি তো দেখলেই বুঝতে পারবেন। আসল 8 টাকা, তো সমৃদ্ধি মূল মানে সুদে আসলে 9 টাকা, তাহলে সুদ কত, সুদে আসলে থেকে আসল বাদ দিলে সেটা সুদ পেয়ে যাব। এইটুকু তো লেখার দরকার, শুধু এইটুকু একটুখানা লেখার আছে, তাও এত কিছু লেখার দরকার না, যখন প্র্যাকটিস করবেন না আপনি সহজেই খুব পেরে যাবেন। এই কোশ্চেনে দেখুন বন্ধুরা একই টাইপের কোশ্চেন আছে কিন্তু একটু চেঞ্জ আছে। তা কোশ্চেনে কি দিয়েছে, বার্ষিক 10% সুদের হারে কোনো টাকা কত বছরে, মানে আমাকে সেটা সময় বার করতে হবে, কত বছরে সুদ ও সমৃদ্ধি মূলের অনুপাত 3:5 হবে। তাহলে এবার কি দিয়েছে, এবার কিন্তু আসল ও সমৃদ্ধি মূল দেয়নি, এবার দিয়েছে সুদ ও সমৃদ্ধি মূল। তাহলে সুদ সমান 3 টাকা, সমৃদ্ধি মূল সমান কত, সমৃদ্ধি মূল সমান লিখবো কি না আসল লিখে দেবো ডাইরেক্ট, আচ্ছা লিখছি, সমৃদ্ধি মূল সমান কত 5 দিয়েছে, তাই তো, সমৃদ্ধি মূল সমান 5 টাকা, 5। তাহলে এবার সুদ 3 টাকা, সমৃদ্ধি মূল মানে এর ভেতরে সুদ ও আসল দুটোই আছে, তাহলে সেটা হলো 5 টাকা। তাহলে আসল সমান 5 মাইনাস 3 সমান হচ্ছে 2 টাকা, 2 টাকা হচ্ছে আসল, সুদ হচ্ছে 3 টাকা। এবার আমাদের কি বলতে, সময় বার করতে হবে, তার মানে এবার এই ফর্মুলায় চলে আসুন। তাহলে সুদ সমান কত, সুদটা বসিয়ে দিন 3 বসিয়ে দিলেন এই সুদটা, আসল কত, আসল এই যে 2 বেরিয়েছে, 2 বসিয়ে দিলেন বাই 100টা এটা রাখলেন। আর সময় কত আমাদের বার করতে হবে, সময়টা আমাদের বার করতে হবে, গণিত সুদের হার কত 10%। এবার এদিকে আমরা কাটাকাটি করবো দিয়ে ওটা এদিকে নিয়ে আসবো, এটা ওদিকে নিয়ে যাবো, কাটাকাটি করলে 10 10 100, 5 দুগুণে 10 মানে 1/5 থাকছে, 1/5 সময়, ওপরে সব কাটা গেল মানে 1 থাকছে, হ্যাঁ সময়, এই 3টা ওদিকে যাবে 3। এবার সময় সমান মানে এটা সমান 3 গণিত, এবার এটা ওদিকে উল্টে যাবে, যেহেতু সিঙ্গেল, যখন পুরোটা চলে এসছে তখন একই থাকবে, ওটা এদিকে চলে আসলে এটা ওদিকে চলে গেল একই থাকবে, কিন্তু যখন সিঙ্গেল যাবে ওদিকে তখন কী হবে, উল্টিয়ে যাবে, মানে 5/1 সমান 3 5 15 বছর হলো অ্যান্সার। এই কোয়েশ্চেনে দেখুন, কোয়েশ্চেনে দিচ্ছে বার্ষিক কত হারে 6 বছরের সুদ আসলের 9/25 হবে। বার্ষিক কত হারে মানে আমাদের কি বার করতে হবে, হার মানে পার্সেন্টেজ বার করতে হবে, সুদের হারে কত, সুদের হারে পার্সেন্টেজ বার করতে হবে। তাহলে আমরা কি করব, আসল তো এখানে দেয়া নাই, আসল হবে বলেছে কি 6 বছরের সুদ আসলের 9/25 হবে। তাহলে আমরা আসলটা ধরে নেব, ঠিক আছে। মনে করে আসল সমান
আসল সমান 100, ঠিক আছে। আসল সমান এক্স ধরলাম না, কারণ এক্স ধরলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। তা আসল আমি 100 টাকা ধরে নিলাম। ধরুন আসল সমান 100 টাকা। সুদ আসলের 9/25 অংশ, মানে সুদ সমান আসলের মানে 100-র 9/25 অংশ। দেখুন কোশ্চেনে দেওয়াই আছে সুদ আসলের 9/25 অংশ, আসল গণিত 9/25 অংশ। তাহলে 4/25 সঙ্গে 100, 4 4 9 36। তাহলে আসল হলো 100 টাকা, সুদ হবে, ঠিক আছে, সুদ হলো 36 টাকা। আসল হলো 100 টাকা, সুদ হলো 36 টাকা। আমাদের কী বার করতে বলেছে, মানে পার্সেন্টেজ, কত হারে পার্সেন্টেজ বার করতে হবে। তাহলে এবার আমরা এটা এদিকে নিয়ে চলে আসি, মানে এইগুলো আমরা এদিকে বসিয়ে দিই, জাস্ট হয়ে যাবে। তাহলে সুদ সমান কত, এই যে 36, সুদ 36টা বসিয়ে দিলাম। আসল সমান কত, আসল 100 টাকা ধরেছিলাম, গণিত সময় কত, সময়টা আমাদের কত দিয়েছে 6 বছর, 6 বছর। গণিত সুদের হার কত, সুদের হার তো আমাদের বার করতে হবে, মানে সুদ পার্সেন্ট আমাদের বার করতে হবে, সুদের হারটা বার করতে হবে, ঠিক আছে। সুদ আর সুদের হার কিন্তু আলাদা, ঠিক আছে, সুদ আর সুদের হার আলাদা, বাই 100। এবার আমরা কি করব, কাটাকাটিটা এদিকে করে নিই। তাহলে 6 গণিত সুদ, 6 গণিত সুদ, সুদের হার 6 গণিত সুদের হার সমান 36। তাহলে সুদের পার্সেন্টেজ সমান 36 গণিত 6টা ওদিকে যাবে, এবার উল্টিয়ে যাবে, মানে 1-এর 6, 6 6 36, মানে 6%। অ্যান্সার দেখুন বন্ধুরা, বুঝতে পারলেন কিনা। এই কোয়েশ্চেনে দিয়েছে বার্ষিক সুদের হার কত হলে কোনো আসল 5 বছরের সুদ আসলের 6/20 অংশ হবে। তাহলে আমাদের কি বার করতে হবে, এবারও মনে হয় সুদের হার বার করতে হবে। হ্যাঁ, সুদের হার কত হলে, মানে সুদের হার বার করতে হবে। কি বলেছে, তাহলে আমাদের সুদের হার বার করার জন্য কি করতে হবে, আগে আসল টাকাটা বার করে নিতে হবে। তাহলে আসল আমরা ধরি, মনে করি আসল সমান, লিখছি আসল সমান 100 টাকা। তাহলে সুদ সমান আসলের কত অংশ, 6/20 অংশ, 6/20 অংশ। কাটাকাটি করলে 5 × 100, মানে 5 × 6 30 টাকা, সুদ হলো 30 টাকা। এবার আমাদের কি বলেছে, বার্ষিক সুদের হার কত হলে, মানে সুদের হার বার করতে হবে। তাহলে সুদ কত আমরা লিখে দিই, জাস্ট এই ফর্মুলাটা আমরা মনে রাখবেন, ঠিক আছে। আমি যে দুটো পার্ট করাচ্ছি, পার্ট 1 পার্ট 2, জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবেন, একটা ফর্মুলা সব অঙ্ক হয়ে যাবে। তাহলে সুদ আমরা বসিয়ে দেবো, এই যে সুদ 30, তাহলে 30 বসিয়ে দিলাম। আসল কত, আসল 100 টাকা। গণিত সময় কত দিয়েছে, সময় 5 বছর। গণিত সুদের হার বার করতে হবে, সুদের হার বা পার্সেন্ট লিখে দিলাম, বাই 100। কাটাকাটি করলে 100 100 কেটে দিলাম। তাহলে 5 গণিত সুদের হার, 5 গণিত সুদের হার বা পার্সেন্ট সমান 30টা ওর ওদিকে নিয়ে গেলাম। তাহলে সুদের হার সমান, এটা লিখলাম না, ঠিক আছে, এটা মানে সুদের হার 30 বাই, বা এটা আপনি উল্টে দেবেন, 1-এর 5ও করতে পারেন, ঠিক আছে, 1-এর 5 করে দিলাম। তাহলে 5 6 30, মানে 6%। বন্ধুরা, এই কোশ্চেনটি রইল আপনাদের জন্য। এই কোশ্চেনটা আপনার খাতায় করে অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, ভিডিওগুলি ভালো লাগলে আর এইরকম অঙ্ক রিজনিংয়ের টপিক ওয়াইজ ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। এই কোশ্চেনটা দেখুন, সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/25 অংশ সুদ হবে। একটা জিনিস মাথায় রাখবেন, এখানে দিয়ে দিয়েছে সময় ও বার্ষিক সুদের হার সমান হলে, বা সময় ও বার্ষিক সুদের হার সমান হলে, যদি সরল সুদের অঙ্কে যদি এই সমান হলে এই কথাটা পান, মানে সময় ও বার্ষিক সুদের হার সমান হলে, এই সমান এই কথাটা যদি থাকে, তাহলে অঙ্কটা কি করতে হবে, আমাদের বার করতে হবে সুদের হার। তাহলে একটা ফর্মুলা হবে, সুদের হার বা পার্সেন্ট, ঠিক আছে, হবে √100। এটা প্রতি ক্ষেত্রেই থাকবে, √100 গণিত প্রতি ক্ষেত্রেই থাকবে। আর দিয়েছে কি 1/25 অংশ সুদ হবে, 1/25 অংশ সুদ হবে, মানে 1/25, এইটুকু জাস্ট হবে, ঠিক আছে। প্রতি ক্ষেত্রে √100 হবে, √100 গণিত হবে, শুধুমাত্র যেটা থাকবে সেটা হয়ে যাবে 1/25 অংশ, ঠিক আছে। তাহলে কাটাকাটি যদি করি, 4/25 সঙ্গে 100, মানে √4, √4 মানে কত, 2%। দেখুন বন্ধুরা, বুঝতে পারলেন কিনা। অঙ্কটা যদি আমি এমনি ধরে করতে যাই পুরোটা, তাহলে অনেক বড় হয়ে যাবে। এই ফর্মুলাটা জাস্ট ইউজ করবেন, ফর্মুলাটা তো কঠিন না, √100 গণিত যেটা থাকবে তত অংশ বসিয়ে দেবেন,
ঠিক আছে। যদি কোশ্চেনে থাকে সমান, সমান হলে এটা মাথায় রাখবেন, কিন্তু যদি কোশ্চেনে সমান না থাকে তাহলে কিন্তু এই পদ্ধতি হবে না, তা সমান থাকবে আপনাদের। এই কোশ্চেনে দেখুন সে একই টাইপের কোশ্চেন আছে, সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে, সমান কথাটা আছে বার্ষিক কত সুদের হারে পার্সেন্টেজ বার করতে হবে আমাদের, আসল 1/9 সুদ হবে, আসলের 1/9 সুদ হবে, তাহলে আমাদের সুদের হার বার করতে হবে, সুদের পার্সেন্ট বা হার। ঠিক আছে, রুট ওভার কত 100 গণিত কত আছে দেখুন, কত অংশ 1/9, 1/9, তাহলে কাটাকাটি কি 100কে 9 দিয়ে যাবে, না যাবে না, তাহলে 100/9 হবে, 100/9 হবে। তার মানে কি হবে, 100কে যদি আমরা রুট থেকে বার করতে চাই তাহলে কি হবে 10 হবে, আর 9কে যদি রুট থেকে বার করতে চাই তাহলে 3 হবে, 10/3। এবার তো হবে কত 3 পূর্ণ 1/3%। দেখুন এই কোশ্চেনটা দেখুন, বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে কত বছরে 225 টাকার সুদ 16 টাকা হবে। তাহলে আমরা কি বার করতে হবে এবার, বছর মানে কি সময় বার করতে হবে, তাহলে সময় সমান, এবার দেখবেন যে সমান আছে কি না, এই তো সুদের হার এবং সময় সমান, তাহলে রুট ওভার 100 গণিত কত দিয়েছে 225 টাকার সুদ 16 টাকা হবে, মানে 16/225। ঠিক আছে, তাহলে এবার কি হবে, কাটাকাটিটা করব এখানে। আচ্ছা সবগুলো রুটের বাইরে করে দেবো কি, আগে সবগুলো রুটের বাইরে করে দিই তাহলে। ঠিক আছে, ধরুন 100 টাকা যদি আমি রুটের বাইরে করতে চাই তাহলে কি হবে 10 হবে, তাই তো 10 10 100, 10-এর স্কোয়ার রুটের বাইরে করতে গেলে 10 হবে, গণিত 16 টাকা যদি আমি রুটের বাইরে করতে চাই তাহলে 16টা কতর বর্গ 4-এর, মানে 4 হবে, 225টা কতর 15 স্কোয়ার, মানে 225 হচ্ছে রুটের বাইরে করতে গেলে 15 হবে, 15, তাহলে রুট চলে গেল আর রুট থাকবে না। ঠিক আছে, এবার কাটাকাটি করেন, 5 দুগুণে 10, 3 5 15, তাহলে ওপরে হলে 4 দুগুণে 8/3, তাহলে এটা যদি করি 3 দুগুণে 6, 2, এত বছর, হ্যাঁ সময় দিয়েছে তার মানে বছর। এই কোশ্চেনে দেখুন, সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে, সেই সমান কথাটা দিয়েই দিয়েছে, সমান হলে বার্ষিক কত বছরে আসলের 1/16 সুদ হবে, কত বছরে আসলের 1/16 সুদ হবে, তাহলে কি বলেছে কত বছরে, মানে সময়, সময় সমান, যেহেতু সমান দিয়েছে তাই রুট ওভার হয়ে যাবে, রুট ওভার গণিত, রুট ওভার 100 গণিত কত দিয়েছে, কত অংশ 1/16, 1/16। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে 4 25 4 4 16, 4 25 100, মানে 25/4 রুট ওভার। ঠিক আছে, তাহলে 25কে যদি রুটের বার করতে চাই কী হবে, 5 5 25, আর 2 দুগুণে 4, মানে 5/2, এটাকে যদি আমি পূর্ণ করি তাহলে 2 2 দুগুণে 4 1, এত বছর, বা 2.5 বছরও করতে পারেন। ঠিক আছে, বা এটাও করতে পারেন 2.5 বছর, যেমন অ্যান্সার থাকবে তেমন করবেন। ঠিক আছে, এটা একই। এই কোয়েশ্চেনটা দেখুন বন্ধুরা, কোয়েশ্চেনটা একটু বোঝার আছে বন্ধুরা। হ্যাঁ, 1200 টাকার 2 বছর 4 মাসের সরল সুদ 252 টাকা হলে সরল সুদের হার কত? 1200 টাকার 2 বছর 4 মাস, শুধু তো 2 বছর দেয়নি, আমাদের বার করতে হবে কি সরল সুদের হার বার করতে হবে, মানে ওই ফর্মুলা দ্বারাই আমার বেরিয়ে যাবে। কিন্তু এই যে 2 বছর 4 মাস আগে, তাকে তো কিছু আগে করতে হবে। 2 বছর 4 মাসটাকে কি করব আমরা, মাসে পরিণত করব। ঠিক আছে, মানে 2 বছর 4 মাসটাকে দেখি আমরা কি করা যায়। তাহলে আমরা আপনাদের বোঝার ক্ষেত্রে আমি লিখে করছি আগে। হ্যাঁ, 2 বছর 4 মাস সমান কত মাস হচ্ছে, 2 বছর সমান কত মাস, 2 বছর সমান 12 দুগুণে 24, 2 বছর মানে তো 24 মাস, আর এই 4 মাস মানে কত হচ্ছে 28 মাস, 28 মাস। তাহলে আমরা পেলাম টোটাল 28 মাস, 2 বছর মানে 24 মাস, আর এই 4 মাস মানে 28 মাস পেলাম। এটা এখনো মাস হয়েই আছে 28 মাস, কিন্তু যখন আমরা এখানে বাই 12 করে দেবো তখন এটা হয়ে যাবে কি বছর, তখন এটা হয়ে যাবে বছর। কেন হলো, 12 মাসে তো 1 বছর হয়, তাই 28/12 করে দিলাম, তাহলে বছর হয়ে গেল। যেহেতু ওই ফর্মুলা আমাদের বছর দরকার, মাস হলে হবে না, বছর দরকার। তাহলে এবার আমরা ওই দিকে চলে গেলাম, সময় আমরা পেয়ে গেলাম, বছর পেয়ে গেলাম আমরা। তাহলে সুদ কত দেওয়া আছে দেখুন 252, এই ফর্মুলায় আমরা চলে আসি, দিই সুদের হার বার করব আমরা, সুদ সমান 252, এটা আমরা লিখলাম। তারপরে কি করব বলেছে কি, আসল কত টাকা, 1200 টাকা, 1200 টাকা গণিত। সময় কত, আচ্ছা এটা লিখে দিই নাহলে আপনারা বুঝতে পারবেন। সময়
বাই 100, এই 100টা আমরা লিখে দিই, তারপর আমরা সময় বার করছি। এবার সময় কত, সময় কত বন্ধুরা 28/12, সময় হচ্ছে 28/12, যেটা 100 হবে। হ্যাঁ, সময় হচ্ছে 28/12, 28/12 আপনি এইভাবেও লিখতে পারেন, কিন্তু এর চেয়ে আপনি কি করবেন তাহলে আরও সহজে হয়ে যাবে। এই 28/12টা 28/12, এই যে 28/12 এইভাবে লিখবেন, এখানে গণিত হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কাটাকাটিটা আপনার খুব সহজভাবে হয়ে যাবে। 28/12 লিখে দিলেন। আর কি বার করতে হবে, গণিত সুদের হার, এটা আমাদের তো বার করতে হবে, যেটা বার করতে হবে সেটা রেখে দেবো, সুদের হার বা পার্সেন্ট। হ্যাঁ, এটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা কাটাকাটিটা এখানে কাটি যত দূর হয়, 0 কাটলাম, 12 পড়ে থাকলে 12 কেটে দিলাম, মানে 28 সুদের হার, 28 সুদের হার বা পার্সেন্ট। 252টা ওদিকে নিয়ে যাবো, ওটা যেহেতু এদিকে নিয়ে আসলাম, এটা ওদিকে নিয়ে যাবো, 252। এবার সুদের হার সমান 252 গণিত 28, 1/28, আপনি 252/28ও করে দিতে পারেন। হ্যাঁ, এবার যদি আমরা কাটাকাটি করি, এটাকে যদি আমরা 8 9 72, 9 2 18, ঠিক আছে, 9 দিয়ে যদি কাটি তাহলে 9 হবে, 252কে 28 দিয়ে ভাগ করলে 9 হবে, তাহলে 9%। এই কোয়েশ্চেনটা দেখুন, বার্ষিক 6.14% হারে 1600 টাকার 3 বছর 9 মাসের সববৃদ্ধি মূল কত হবে, মানে সুদ আসল কত হবে, কত মাসের দিয়েছে 3 বছর 9 মাস, মানে সেটাকে আমরা আগে বছর করে নেব, পুরোপুরি বছর করে নেব। তাহলে 3 বছর 9 মাস সমান কত, 3 বছর 9 মাস। এগুলো কিন্তু এক্সামের সময় লেখার দরকার নাই, আপনাদের বোঝার ক্ষেত্রে আমি লিখছি। তাই 3 বছর সমান কত করবেন, 3 বারং 36 মাস, আর 9 মাস, 9 মাস সমান কত 45 মাস, টোটাল হলো 45 মাস। 3 বছর 9 মাস মানে হচ্ছে 3 বারং 36 মাস যোগ 9 মাস সমান 45 মাস। এটাকে আমরা বছর করে নেব, মানে নিচে 12। এবার এটা হয়ে গেল বছর, 45/12 বছর। এবার আমাদের কি বার করতে হবে, সববৃদ্ধি মূল বার করতে হবে। মানে সববৃদ্ধি মূল মানে কি, তার ভেতর সুদ আর আসল দুটোই থাকবে। তা আসল তো এখানে 1600 পেয়েই যাচ্ছে, তাহলে আমাদের এই যে এখানে লিখে করছি, এটা লিখে দিচ্ছি, কি আমাদের দরকার সেটা আমি লিখছি, ঠিক আছে। হ্যাঁ, সববৃদ্ধি মূল, সববৃদ্ধি মূল, তাই তো, সববৃদ্ধি মূল, ঠিক আছে। এটাতে আমার সুদ আর আসল দুটোই আছে, তাহলে আসল যেহেতু 1600 টাকা তো আছেই, 1600 টাকা তো আসল দেওয়াই আছে, তাহলে সুদটা আমাদের বার করতে হবে, এইটা আমাদের বার করতে হবে। তাহলে সুদ সমান কত, এটা আমরা রেখে দিই, সুদটা রেখে দিই। সুদ সমান, এটা আমরা রেখে দিলাম, সুদটা বার করতে যেহেতু হবে তাই রেখে দিলাম। আসল কত, আসল হচ্ছে দেখুন 1600 টাকা, 1600 টাকা বাই 100, এটা করে দিলাম। গণিত সময় কত, 45/12, 45/12, এটা গুণ দিয়ে দিলাম। আর সুদের হার কত, সুদের হার 6.1/4, মানে 4 6 24, 25, মানে 25/2, তাই তো, 25/4, 25/4, এই বাই 4 করে দিলাম, তাহলে এটা গুণ দিয়ে দিলাম। এবার আপনি কাটাকাটিটা করুন, এই 2 0 এই 2 0 কেটে দিলাম, তারপরে হবে কি, এই 4 4 16, এখানে 4 পেলাম, তারপরে 3 দিয়ে যদি কাটি, 3 4 12, 3 15 45, তাহলে আর কি পাচ্ছি, এই 4 কেটে দিলাম, তাহলে 15কে 25 দিয়ে গুণ করলে কত হবে 375, তাহলে এটা আমরা পেলাম কি সুদ। দেখুন বন্ধুরা, এটা আমরা পেয়ে গেলাম সুদ। আমাদের সববৃদ্ধি মূল কি বলেছে, সববৃদ্ধি মূল কত, তার মানে কি, তার ভেতর সববৃদ্ধি মূলের মধ্যে ওর ভেতর সুদ মানে আসলও দরকার, আবার সুদটাও দরকার। তাহলে আসল তো আমাদের 1600 টাকা, তাহলে সুদটা কত, সুদটা হলো 375 টাকা, দিয়ে দুটো যোগ করে দিলে হয়ে গেল। তাহলে 1600 375 সমান কত, 1975 টাকা, এটা আমাদের অ্যান্সার। দেখুন বন্ধুরা, বুঝতে পারলেন কিনা, কঠিন না, খুবই সহজ আছে, একটু মন দিয়ে করুন। বন্ধুরা এই কোশ্চেনটা রইলো আপনাদের জন্য, এই কোশ্চেনটা করে আপনারা কিন্তু অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা। হ্যাঁ, আর বন্ধুরা প্লিজ একটা লাইক শেয়ার করুন, প্লিজ লাইক করুন, আপনারা লাইক করলে আমার খুব উপকার হয় বন্ধুরা। এই কোয়েশ্চেনটা দেখুন, বলেছে কি 16,250 টাকার 8% বার্ষিক সুদের হারে 73 দিনের সরল সুদ কত টাকা। এবার কি বলেছে, 73 দিন দিয়েছে, এতক্ষণ তো মাস করছিলাম, এবার 73 দিন, মানে সেটাকেও বছর করতে হবে। তাহলে 73 দিন সমান কত বছর, 73 দিন সমান কত বছর, 73 দিন সমান 73/365 বছর। কেন করলাম 365,
কেন করলাম 365? কারণ 365 দিনে তো বছর হয়, তাই 73টা যেহেতু দিন আর কত দিনে বছর হয়, 73টা দিন আর কত দিনে বছর হয় না 365 দিনে বছর হয়, তাই 73/365 এবার হয়ে গেল ওটা বছর। এর আগে যেমন মাস করছিলাম, ওই মাসটাকে বছর করছিলাম মানে বাই 12 করছিলাম, এবার যেহেতু দিনে দিয়েছে তাই বাই 365। তারপর কি বলেছে সুদ কত, তাহলে আমরা তো সময় পেয়ে গেলাম, এটা সময়ের জন্য কি তো সুদ কত, তাহলে এবার আমরা তাই তো সুদ কত, তাহলে সুদ সমান, এটা আমাদের বার করতে হবে। সুদ সমান আসল কত টাকা, আসল হচ্ছে 16,250 টাকা, 16,250 টাকা গণিত বাই 100 করে দিই। সময় কত, সময় এই যে 73/365, 73/365 সরি 65 গণিত। সুদের হার কত, সুদের হার এই যে 8%, 8%, আর তো কিছু নেই। এবার আমরা কাটাকাটি করব, 73কে যদি 365 দিয়ে কাটি, 365 দিয়ে কাটি তাহলে কত হবে 5 হবে, 5। তারপর কি করব, এই শূন্য কেটে দিলাম, এটা 5 দিয়ে, এটা 2 দিয়ে কাটলে 5, এটা 2 দিয়ে কাটলে 4। এবার 25কে যদি এটা দিয়ে 1625কে ভাগ করি তাহলে হবে কত 325, হ্যাঁ 325। এবার 325কে 4 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে, না সরি 325 কেন হবে, এটা 65 হবে, 65 হবে। তাহলে 65কে যদি 4 দিয়ে গুণ করি হবে 4 5 20, 4 6 24, মানে 260 টাকা। তাহলে সুদ হচ্ছে 260 টাকা। দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা এই কোয়েশ্চেনটা, দেখুন বন্ধুরা তা কোয়েশ্চেনটা আমাদের ভালো করে পড়তে হবে বন্ধুরা। হ্যাঁ, তা 8,000 টাকার 3% বার্ষিক সরল সুদের হারে কত বছরের সুদ বছর বার করতে হবে। 6,000 টাকার 4% সরল সুদের 5 বছরের সমান হবে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের আগে সময় বার করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, সমান যেহেতু আছে তাই সমানটা দিয়ে ওদিকে লিখবো। আচ্ছা করছি তাহলে বুঝতে পারবেন। তাহলে আমরা কি করব, 8,000 টাকা আসল লিখব, 8,000 গণিত সময় কত, সময় আচ্ছা সময় তো আমাদের বার করতে হবে, সময় গণিত সুদের হার কত দেখুন 3% বাই 100। এটুকু তো বুঝতে পারলেন, এইটুকু আমরা পেলাম। এবার কি বলেছে সমান হবে, তাই সমান দিয়ে দিলাম। বলেছে কি এবার ওই দিকটা আমরা রেখে দেবো। আসল কত 6,000 টাকা গণিত সময় কত, সময়টা পরে দিয়েছে 5 বছর, তারপরে কি দিয়েছে পার্সেন্টেজ মানে সুদের হার কত দেখুন দিয়েছে 4% বাই 100। এইটুকু আমরা পেলাম, মানে এইটা ওর সময় হবে, সমান হবে কত বছর, মানে সময়টা বার করতে হবে কত বছরে এই রেজাল্টটা এর সমান হবে। তাহলে সময় সমান এইটা রেখে দেবো 6,000 গণিত 5 গণিত 4 বাই 100, এটা রেখে দিলাম গণিত। এবার এইটা ওদিকে নিয়ে যাব, সমানটা জাস্ট রেখে দেবো, এইটা ওদিকে নিয়ে যাবো, তাহলে নিশ্চয়ই উল্টিয়ে যাবে, এই 100টা উপরে চলে যাবে, এই 100টা উপরে চলে গেল বাই এইটা নিচে আসবে, মানে 8,000 গণিত এই 3, এটা নিচে চলে আসলো। দেখুন বন্ধুরা সাজানোটা বুঝতে পারলেন, মানে কঠিন না, এই সময়টা রেখে দিলাম, এটা তো রেখে দিলাম, আর এটা ওইদিকে নিয়ে গেলাম মানে উল্টাতে হবে। যদি এটা এদিকে আসতে এটা ওদিকে আসতে তাহলে উল্টানোর দরকার ছিল না, যেহেতু আমরা তো রেখেই দিচ্ছি, এটা রেখে দিচ্ছি ওটা রেখে দিচ্ছি, তাহলে এইটুকু যদি নিয়ে যাই তাহলে উল্টাতে হবে। এবার কাটাকাটি করে দিন, এই 3 শূন্য এই 3 শূন্য কেটে গেল, এই 2 শূন্য এটা কেটে গেল, আর 3 দুকোণে 6 2 মানে 5 দুকোণে 10, আর কি কাটার আছে, হ্যাঁ এখানে আছে তো, 4 দুকোণে 8, 4 দুকোণে 8 মানে 2, এই 2 কেটে গেল, তার মানে 5 বছর। দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা, তো বন্ধুরা বুঝতে পারলে একটা লাইক অন্তত করবেন প্লিজ।